নিবিড় ঠিক কটা নাগাদ লুৎফুজ্জামান বাবুর বের হয়েছেন আমরা দেখতে পাচ্ছি, তিনি বের হয়েছেন। নেতাকর্মীরা এ নিয়ে কি বলছেন, আরো কি খবর আছে এই বিষয়ে আপনার কাছে? ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মাত্রই কিন্তু এখনই কিন্তু বের হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং 17 বছর 5 মাস দীর্ঘ 17 বছর 5 মাস পরে কিন্তু আসলে তিনি স্বাধীনভাবে একজন বাংলাদেশী নাগরিক হিসেবে স্বাধীনভাবে কিন্তু আসলে কারাগারের বাইরে বের হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু আসলে এই মুহূর্তে কারাগারের যে মূল ফটক সেটি ভেদ করে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করেছে এবং 17 যাবত কারাগার গাড়িবহর প্রিয় নেতাকে অভিযান এবং এখন আমরা দেখছি যে আসলে অল্প অল্প করে এই যে সেটি কিন্তু আসলে সামনে দিকে যাচ্ছে। লুৎফুজ্জামান বাবরকে বরণ করে নিতে নেতাকর্মীদের একটি ঢল যে ঢাকা অভিমুখী সেটি কিন্তু আমরা গতকাল থেকেই দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু আসলে তিনি বের হচ্ছেন, তার গাড়িবহর কিন্তু আসলে বের হচ্ছে। এখন আসলে দীর্ঘ 17 বছর পরে যে কারা মুক্তির পর যে আসলে লুৎফুজ্জামান বাবরের যে আসলে অনুভূতিটি কি সেটি আসলে আমরা জানার চেষ্টা করব, কিন্তু আসলে জানি না যে আসলে সম্ভব হবে কিনা, কেননা তাদের নেতাকর্মীরা যে তাকে ঘিরে করে যেভাবে তাকে অভিনন্দন জানাচ্ছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে আমরা অনেকটাই যেতেও কিন্তু আসলে আমাদের অনেকটা সমস্যা হচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসে নেতাকর্মীরা একটি ঐতিহাসিক দিন হিসেবে বাংলাদেশের ইতিহাসে কারাগার থেকে ছাড়া পান তিনি। কিছুক্ষণ আগেই আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের ঢল নেমেছে, সেখানে ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আমরা জানি যে মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। এই রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনালে লুৎফুজ্জামান বাবর এবং নেতাকর্মীরা কিন্তু বাদ ভাঙা উল্লাসে ফেটে পড়েছেন। তারা কিন্তু বলছেন যে তিনি আবারও তার এলাকার মানুষের কথা ভাববেন, দেশের কথা ভাববেন এবং আবারও যে তিনি যে পদে ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, সেই পদে কিন্তু আসলে তার এলাকাবাসী তাকে দেখতে চান। এই মুহূর্তে আমরা দেখছি যে বিএনপির নেতা ইশরাক ইঞ্জিনিয়ার হোসেন তিনিও কিন্তু এখানে এসেছেন এবং তিনিও কিন্তু লুৎফুজ্জামান বাবরের যে গাড়িবহর সেই গাড়িবহরের পেছনে কিন্তু তিনি আছেন এবং তিনি কিন্তু দীর্ঘ 2007 সালে কিন্তু তিনি গ্রেপ্তার হন। 2007 সালে